কোন দলকে, এনসিপি না জামাত, ইম্যাটেরিয়াল, আমার সন্তানটা তো মারা গেছে, যদি মারা যায় থাকে এই জায়গায় তো ঐক্যমত হওয়া উচিত ছিল, বিচারটা হতেই হবে আগে। আপনি বলছিলেন যে নভেম্বরের মধ্যে, সেক্ষেত্রে অগাস্টের মধ্যে আপনি বলছিলেন যাতে প্রতীয়মান হতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম এবং নির্বাচনের জন্য পরিবেশ আসলে কতটুকু সহায়ক। এছাড়াও জুলাই চার্টারের কথাও আপনি বলছিলেন। জুলাই চার্টারের ব্যাপারটা আমরা কথা বলবো, কারণ জুলাই চার্টারে তো সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে জুলাইয়ের মধ্যে জুলাই চার্টার হবে, যদিও ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয় দ্বিমত দেখছি, এটা ঠিক স্পষ্ট না যে কিভাবে সরকার ডিল করবে। আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি কতটুকু আশাবাদী যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য সহায়ক হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে ইউনূস সাহেব কিন্তু একটা কথা বলেছিলেন, যদি অল্প সংস্কার করি তাহলে ডিসেম্বরে নির্বাচন, যদি সংস্কার বেশি হয় তাহলে জুন, এই কথা ছিল। এখন নির্বাচনটা গিয়ে দাঁড়াইছে মধ্য ফেব্রুয়ারিতে, তাতে ডিসেম্বর থেকে পার্থক্য মাত্র ৪৫ দিন ফর এক্সাম্পল। তাহলে কতটুকু সংস্কার করবেন, অল্প না বেশি? কোশ্চেন মার্ক কিন্তু রয়ে গেল, কারণ বেশি হলে তো জুনে করবেন, আসছেন তো মাত্র ১.৫ মাসের ব্যবধানে, কতটুকু করবেন সেটা দৃশ্যমান হইতে হবে কিন্তু অগাস্ট সেপ্টেম্বরে সর্বোচ্চ। আপনি ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে পারবেন না, দৃশ্যমান হইতে হবে সেপ্টেম্বরে, কারণ নভেম্বরে আপনি তফসিল দিবেন। এটা গেল একটা দিক। ২ নম্বর, যারা বলছে সংস্কার বিচার ছাড়া আমরা নির্বাচন চাই না, সে একটা ফ্যাক্টরে আছে মাঠে। তৃতীয় কথা হইল, এই ইউনূস সরকারকে মারাত্মক সহযোগিতা করতেছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, তারা দাবি করেন। প্রশ্ন হচ্ছে পাশাপাশি তারা আরও একটা দাবি করেন যে এই রাজনৈতিক দলগুলোই বিগত ১২ বৎসর ওই পতিত সরকারের বিরোধিতা করেছে। তো যেই সরকারের বিরোধিতা করলেন আপনারা ১২ বৎসর, উনি ক্ষমতায় থাকলেন ১৫ বৎসর, আর যেই সরকারকে আপনার সাংঘাতিকভাবে কোঅপারেট করতেছেন উনি ১১ মাসে হিমশিম খাচ্ছেন, এটা কোন পদের সহযোগিতা? ইটস এ কোশ্চেন মার্ক, নাম্বার 1। নাম্বার 2, আপনারা লেভেল প্লেইং ফিল্ড নাই ইস্যুতে ১৪ বলেন, ১৮ বলেন, ২৪-এর নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো গেলেন না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কিন্তু প্রশাসন, নির্বাচন কমিশন নয়। নির্বাচন কমিশন আন্ডারে থাকে প্রশাসনটা নির্বাচনের সময়, কিন্তু নির্বাচন কমিশনের লোক সারা বাংলাদেশে ৮-১০ হাজারের বেশি নাই। সুতরাং প্রশাসন কাজ করে মাঠে। তা প্রশাসন তারা নিরপেক্ষ না বইলে লেভেল প্লেইং ফিল্ড হবে না বিধায় নির্বাচনে যাওয়া হয় নাই। সেই প্রশাসনই এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। বড়জোর ইউএনও সাহেব ডিসি আসছেন, আগের ডিসি সাহেব এখন হয়তো এডিশনাল সেক্রেটারি হয়েছেন, কিন্তু কর্মকর্তা কর্মচারী একতলাটা দোতলায়, দোতলাটা ৭ তলায়, ৭ তলাটা ১২ তলায়। ১০ মাসে চেঞ্জ হলো না কেন? চেঞ্জ আপনি তো না, সব এটা বাদ তো দিতে ১১ হয়, মাস। সব বাদ দিতে হয়তো তাইলে, কারণ সবই তো গত ১৬ বছরের অ্যাপয়েন্টেড। আপনি সব বাদ দিতে পারবেন? কিন্তু প্রশ্ন ওখানে নয়। প্রশ্ন হচ্ছে আজকে যারা নির্বাচন চাচ্ছেন, চাওয়াটা অপরাধ না, কিন্তু সেম প্রশাসনের অধীনে আপনি কিভাবে নিশ্চিত যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে আপনার জন্য? এতদিন ছিল না, এখন কেন নিশ্চিত আপনারা যে এখন তো লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন আনতেছেন না, সেটা আনতেছে জামাতে ইসলাম বা অন্য যারা আনতেছেন না, তাদের আস্থাটা এখন কোত্থেকে আসলো? এটা গেল আমার ১ নম্বর। ২ নম্বর হলো, আপনি যদি ইউনূস সাহেব কি নুরুল হুদা। এখানে আমি একটু প্রশ্ন করতে চাই। জি। আপনি বলছেন যে প্রশাসনের আওয়ামী লীগের ঢেলে সাজানো বিভিন্ন লেয়ারে আওয়ামী লীগের লোকজন, সেই প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে? আবার এই যুক্তিটাই আছে, যেহেতু সবাই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এবং অনেককেই 99% হয়তো আসলে আওয়ামী লীগের লোক টেস্ট করে নেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পরিবর্তন সম্ভব না। তো আপনাদের প্রস্তাবনা কি? হ্যাঁ, এখন আসেন। আজকে আমরা যে জিনিসটা দেখছি বা যে আমাদের কাছে দৃশ্যমান, কতগুলো কমন জায়গা আমাদের এক থাকা উচিত ছিল। জুলাই আন্দোলনে ছাত্র মারা গেছে, কিংবা জুলাই আন্দোলনের ক্রেডিট ছাত্ররা নিতে চায় ১৬ আনা তার, কিংবা ১৬ আনা আমার, সেই বিতর্ক অন্য। কিন্তু যে লোকগুলো মারা গেছে, যে ছেলেপেলেগুলা, তারা কিন্তু আমাদের সন্তান। ঘুরে ফিরে আপনার সন্তান না, আমার সন্তান না, আরেকজনের সন্তান, দেশের সন্তান। তারা মারা গেছে কার অধীনে? একটা স্বাধীন আর একটা নির্বাচিত, তাদের মতে নির্বাচিত সরকারের অধীনে। আচ্ছা আপনি বলেন তো, রাষ্ট্র কি কখনো ক্ষমতা দেয় কাউকে যে আপনি গুলি মারবেন বিচার ছাড়া? রাষ্ট্রকেও সেই ক্ষমতা দেয়নি। আপনি যে আয়নাঘর করেছিলেন, আপনি যে বিনা বিচারে হত্যা করেছিলেন, আপনি যে ৭৭ হত্যা করছেন, আপনি যে আপনার অধীনে থাকা বিডিআর যেভাবে হত্যা হয়েছে, তাহলে এগুলাকে কি বলবেন আপনি? আপনি নিজের হাতে আইন তুলে নেওয়াটাই মব। যদি তাই হয়, আপনি রাষ্ট্রীয়ভাবে মব করছেন। যেমন নুরুল হুদা সাহেবকে জুতা পরাইছে, আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি, আমি আই ডোন্ট ওয়ান্ট ইট। কিন্তু নুরুল হুদা সাহেব কি করছেন?
উনি তো সাংবিধানিক মব করছেন। কিরকম? উনি সাংবিধানিক পদ থেকে দিন শেষে, নির্বাচনের দিন শেষে পাঠ করছেন। এ এত ভোট, এ এত ভোট, এ এই সিট পাইছে। আর কি কিছু হইছে? হয় নাই। তো আপনি তো সাংবিধানিক মব করেছেন। ওই সরকারের সময় অর্থনৈতিক মব হইছে। ব্যাংকের টাকা লুট। গভর্নরের কোনো টাচ করেন নাই। জনতা ব্যাংক আবুল বারাকাত খেয়ে দিছে, তাকে টাচ করেন নাই। এস আলম ইসলামী ব্যাংক খেয়েছে, তাকে টাচ করেন নাই। এগুলো অর্থনৈতিক মব। আপনাকে মাথায় না রাখতে হবে। ঠিক আছে, আপনি ঠিক আছে, আমরা কেন ছড়িয়ে যাচ্ছে আচ্ছা আমাদের কেন আলোচনা। বলছি? যদি আমরা আবারও হ্যাঁ, এই জায়গাটায় সুতরাং আসি। আপনি নির্বাচনের জায়গাটা আমি এখন হুম, আসতেছি। যেহেতু লেভেল প্লেইং ফিল্ড আপনারা নিশ্চিত, এখন এই লেভেল প্লেইং ফিল্ড তাদের পক্ষে কাজ করবে। আমি আপনাকে বলে দিচ্ছি, যারা নিশ্চিত হবে যে নেক্সট যে সরকার আসবে তাদের কাছ থেকে আমরা যারা রেহাই পাইতে পারি, যেমন আজকে নুরুল হুদা সাহেবকে এটা করছে, আউয়াল সাহেবকে গ্রেফতার করছে। কাজী এতদিনে কিন্তু আমলাদের ভিতরে একটা ভয় ঢুকছে, যেটা অতীত সরকার সময় ছিল না। এই যে আমলাদের ভিতরে ভয় ঢুকছে, এবং তারা ভাববে যে এমন একটা সরকার যদি আসে, তাইলে এই নির্বাচনের মাধ্যমে তারা যাতে প্রশাসনের আমলাদেরকে খুঁজে না পায়, সেজন্য মাঠে নির্বাচন করতে গেলে তারা এনশিওর করবে যে কারা আসলে আমাদেরকে বিচারের আওতায় আনবে না। এবং সেক্ষেত্রে এই ওখানেও কিন্তু আপনার লেভেল প্লেইং ফিল্ড হবে আপনি না। আপনি বলতে চাইছেন যে সেক্ষেত্রে তারা বিএনপির পক্ষে কাজ করবে, কারণ বিএনপি সেটা আমি তো জানি না, কিন্তু এনসিপি রাস্তা পাবে না, কারণ আমরা এটা দৃশ্যমান তো যে আপনি কি এর অর্থ এই যে এনসিপির জায়গা পাবেন, এই এনসিপির বিরুদ্ধে নিশ্চয়ই তারা, অর্থাৎ আপনি বলতে এনটি চাইছেন আওয়ামী অনেক, লীগ যারা, আপনি সব বাদ দেন, ঠিক আছে, এনটি ঠিক আছে, আওয়ামী লীগ তাহলে যারা, এই গণঅভ্যুত্থানে কি বিএনপির নেতাকর্মীরা ছিল না? আমি তো সেজন্যই প্রশ্নটা করেছি, কোন দলকে, এনসিপি না জামাত, ইম্যাটেরিয়াল? আমার সন্তানটা তো মারা গেছে, যদি মারা যায় থাকে এই জায়গায় তো ঐক্যমত হওয়া উচিত ছিল, বিচারটা হতেই হবে আগে। না, না, আপনি যে বললেন লেভেল প্লেইং ফিল্ডের Yes. ক্ষেত্রে যারা প্রশাসন তাদের পক্ষে কাজ করবে, যারা আসলে যাদের কাছে প্রশাসন সেফ মনে করবে। সেফ থাকবে।